আমার ঈশ্বর বাঁচাবেন চ্যানেলের প্রিয়জনেরা, আজকে আমি মহা অষ্টমীর একটা আপনাদের দারুণ উপহার দিচ্ছি ভিডিও, যেটা হচ্ছে একসঙ্গে বহু মানুষ এতে উপকৃত হবেন। কীরকম, যে অষ্টমীর যে সন্ধি পুজো, এই সন্ধি পুজোর যে যজ্ঞ হয় এবং যজ্ঞের যে কলাটা এবং যজ্ঞের পোড়া কাঠ, এই দুটো আপনাকে মাস্ট সংগ্রহ করতেই হবে। এই একটা সুবর্ণ সুযোগ। এটা কি কাজে লাগবে? যজ্ঞের পোড়া কাঠ এবং যজ্ঞের পোড়া কলা, যে কলাটা দেয়া হয়, গোটা একটা কলা। আপনি এই জন্যে অগ্রিম পুরোহিত মশাইকে আপনার বলে রাখতে হবে যে এই কলাটা কিন্তু আমাকে দেবেন, এর জন্য আমি আপনাকে যত সামান্য দক্ষিণা দেবো। যত সামান্য বলতে আপনি 201 দিন, 101 দিন যাই দিন, কলাটা কিন্তু মাস্ট আপনি সংগ্রহ করবেন। এইবারে আমি বলছি যে এই দুটো আপনার সংসারে এবং জীবনে কি যে প্রভূত উন্নতি করে দেবে। কারণ 1 বছর পরে আবার সম্ভব। জগদ্ধাত্রী পুজোয় এই ফল লাভ হয় না, একমাত্র মা দুর্গার এই দুর্গা পুজোতেই এটা সম্ভব হয়। তো কি হবে, আপনি যজ্ঞের পোড়া কাঠটা সংগ্রহ করে আনলেন, এনে একটা লাল কাপড়ের টুকরোতে ওটা রেখে ভালো করে লাল সুতো দিয়ে বেঁধে ঘরের এমন একটা জায়গায় রাখুন পরিবারের সকলের নজর পড়ে। এবং যদি আউটসাইডার কেউ আসেন, যদি প্রশ্ন করেন লাল কাপড়ে ওটা কি, ওই একটা মন্দিরের একটা আছে, আসল কথা বললে ফল নষ্ট হয়ে যায় অনেক সময়। তো এইটা আপনার ঘরে রাখলে কি উপকার দেবে, এইটা আপনার ঘরে রাখলে কি উপকার দেবে? যদি ঘরে অশান্তি থাকে চলে যাবে। যদি ঘরে রোগ ব্যাধি লেগেই আছে, এর সারে তো ওর হয়, ওর সারে তো ওর হয়, এরকম হয়, তাহলে সেটা চলে যাবে। এবং যদি অশান্তি থাকে, অবনিবনা থাকে, এগুলো সব ঘরে চলে যায়। এবং অন্তত কিছুদিনের জন্য হলেও নেগেটিভ ওয়েভগুলো চাপা পড়ে থাকে। কারণ নেগেটিভ ওয়েভ কখনোই দূর হয় না, বারে বারে দূর করতে হয়, একদম চাপা পড়ে থাকে। তো এই দিক থেকে দেখবেন সেই সময়টা খুব ফ্ল্যাশ করবে, উন্নতি হবে। আর যজ্ঞের পোড়া কলাটা মাস্ট সংগ্রহ করবেন 2 শ্রেণীর মানুষ। মহিলারা যারা চিকিৎসা করাচ্ছেন, বেশ কিছুদিন হয়ে গেছে, বা 1-2 বছর 3 বছর হয়ে গেছে, এখনো সন্তানের মুখ দেখতে পাননি, বিভিন্ন চিকিৎসা করুন। যজ্ঞের ওই কলাটা সন্তানহীনা মহিলা, স্ত্রী, বউ, এরা ওইটা আহার করবেন। কাউকে ভাগ দেবেন না সন্তানের জন্যে, ওটা নিজে গোটা আহার করবেন। খোসাটা ছাড়িয়ে ওটা আহার করবেন। আর খোসাটা এক্ষেত্রে ওটা কিভাবে আহার করবেন না, ওটা যেহেতু যজ্ঞে পুরোটা পুড়ে গেছে, খোসা সমেত যা আছে, শুধু ছাইগুলোকে যদি লেগে থাকে পরিষ্কার করে নেবেন শুদ্ধ কাপড় দিয়ে, গোটা কলাটা কামড়ে কামড়ে আস্তে 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 খোসা সমেত কলা সমেত পুরোটা খেয়ে নেবেন। খোসা কলা আলাদা বোঝা যাবে না, কেন যজ্ঞে দগ্ধ হয়ে যায় ওইটা। তা ওইটা খেলে সমস্ত চিকিৎসা এবার ফ্রুটফুল হতে থাকবে এবং আপনার এতে সন্তান লাভের 100-র মধ্যে 99.99 চান্স আসে। এবং আমার শোনা, আমার দেখা হয়েছে, বাই হুক অ্যান্ড কুক তারা কিন্তু সন্তান লাভ করতে পেরেছে। এবার সেই সমস্ত মহিলারা আনতে পারেন যাদের ছেলে মেয়েরা খুব ব্রিলিয়ান্ট, কিন্তু ঠিক সময়ে গিয়ে সাকসেস পাচ্ছে না, কম্পিটিটিভ কোনো এক্সামের জায়গায় সাকসেস পাচ্ছে না, ভালো র্যাঙ্ক করতে পারছে না লেখাপড়ায়, ভালো জায়গায় চান্স পাচ্ছে না, একটা ভালো চাকরির ক্ষেত্র খুঁজে বার করতে পারছে না, সেই সমস্ত মহিলারা বাড়িতে এনে নিজে খান এবং সন্তান যারা আছেন তাদের দিন, তারপরে প্রত্যেকের মুখে একটু একটু করে দিন। গোটা সংসারের একটা দারুণ উন্নতি হবে এই যজ্ঞের কলা অষ্টমীর সন্ধি পুজোর। তো আমি আপনাদেরকে এটা বললাম, আপনারা সেই মতো করুন এবং আমি আশা রাখি মা দুর্গার কৃপায় আপনারা সকলে সফল হবেন। তো আজকে আমার ঈশ্বর বাঁচাবেন চ্যানেলের প্রিয়জনেরা, আজকে অষ্টমীর এই ভিডিও আমি এখানে শেষ করছি। কিন্তু আমি দশমীর একটা উপাচার এটাও দেবো। এটা কিন্তু শুধু অর্থ লাভের জন্যে যারা চেষ্টা করছেন, ব্যবসা করেন, ভালো ব্যবসা একটা নষ্ট হয়ে গেছে, বা একটা ভালো ব্যবসা হয় যাতে করতে যাচ্ছেন, বা আপনার উপার্জন আর্নিং, চাকরি করুন, ব্যবসা করুন, যে কোনো লাইনে থাকুন না কেন, আর্নিংয়ের দিক থেকে ওই দশমীর উপচার বলল, কোনো ব্যয় নেই, যৎ সামান্য সময়
ওই বরণ করতে যাওয়ার আগেই উপাচারটা করবেন। তো আজকে এই ভিডিও এখানেই, আমি দশমীর একটু আগেই ওই ভিডিও দিয়ে দেবো। আজকে এই পর্যন্ত, নমস্কার, ধন্যবাদ।